আলহামদুলিল্লাহে রব্বিল আলামিন অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। এই আয়াতে দুটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, আলহামদুলিল্লাহ এবং রব্বিল আলামিন। ১ আলহামদুলিল্লাহ। হামদ একটি ব্যাপক অর্থবোধক আরবি শব্দ। হামদ শব্দটি কেবল উত্তম গুণাবলীর ক্ষেত্রেই ব্যবহৃত হয়। প্রশংসা দুই কারণে করা হয়, প্রথমত কারো শ্রেষ্ঠত্ব জন্য এবং দ্বিতীয়ত কারো অনুগ্রহের স্বীকৃতির জন্য। মহান আল্লাহর প্রশংসা এই উভয় কারণেই করা হয়। আলহামদ শব্দটির পূর্বে আল ব্যবহার করে নির্দিষ্ট করা হয়েছে যে সকল প্রকার প্রশংসা কেবল আল্লাহরই জন্য নির্ধারিত। রাব্বিল আলামিন। রাব শব্দের বাংলা অর্থ সাধারণত প্রতিপালক, কিন্তু এর অর্থ আরও ব্যাপক। রব শব্দের মধ্যে সৃষ্টি করা, লালন পালন করা, জীবন ও মৃত্যু দান করা, রোগমুক্তি দেওয়া, পথ প্রদর্শন করা, আইন বিধান দেওয়া এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী হওয়ার মতো অর্থ অন্তর্ভুক্ত রয়েছে। যিনি এই সমস্ত কাজ একসাথে করার ক্ষমতা রাখেন, তিনিই রব। আলামিন। এটি আলাম শব্দের বহুবচন, যার অর্থ জগৎসমূহ। এর দ্বারা কেবল মানব জগৎকেই বোঝানো হয়নি, বরং মানব জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ থেকে শুরু করে নবমণ্ডল ও নক্ষত্রমণ্ডল পর্যন্ত সকল সৃষ্টিকেই বোঝানো হয়েছে। ব্যাখ্যা। আলহামদু। হামদ শব্দের অর্থ হল প্রশংসা। লিল্লাহি। এই প্রশংসা শুধু আল্লাহরই হক। রাব্বিল আলামিন। রব মানে পালনকর্তা, আর আলামিন মানে সব সৃষ্টি, মানুষ, পশু, জিন, ফেরেশতা, আকাশ, জমিনসহ যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি। মানুষের প্রশংসার শর্তাবলী ও সীমারেখা। যদিও মানুষের প্রশংসা করা বৈধ, ইসলামের জন্য কিছু সুনির্দিষ্ট নীতিমালা দিয়েছে, যাতে এটি শিরক বা অহংকারের পর্যায়ে চলে না যায়। প্রশংসার কিছু নিষিদ্ধ ক্ষেত্র হল অতিরিক্ত প্রশংসা ও চাটুকারিতা। নাবিজি বলেছেন, তোমরা পরস্পর অতি প্রশংসা থেকে বেঁচে থাকো, কেননা তা হত্যাতুল্য। ইবনে মাজা, হাদিস 3737। মুখের উপর প্রশংসা করা। কারো মুখের উপর এমনভাবে প্রশংসা করা যা তার মনে অহংকার সৃষ্টি করতে পারে, তা অত্যন্ত নিন্দনীয়। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা তাকে ধ্বংস করে দিলে বা তোমরা তার মেরুদণ্ড ভেঙে ফেললে। বুখারী, হাদিস 2663। আত্মপ্রশংসা। নিজের প্রশংসা নিজে করা অহংকারের লক্ষণ এবং ইসলামে এটি নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, অতএব তোমরা আত্মপ্রশংসা করো না, তিনিই ভালো জানেন কি আল্লাহ ভীরু। সূরা নাজম, আয়াত 32। পাপাচারী ব্যক্তির প্রশংসা। যে ব্যক্তি প্রকাশ্যে পাপে লিপ্ত, তার প্রশংসা করা ইসলামে নিষিদ্ধ, কারণ এতে পাপকে স্বীকৃতি দেওয়া হয়। উপসংহার। আলহামদুলিল্লাহ দ্বারা বোঝানো হয় যে পরম সামগ্রিক এবং চূড়ান্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। অপরদিকে মানুষের প্রশংসা হল আপেক্ষিক, শর্তবদ্ধ এবং সীমিত। যখন আমরা কোনো মানুষের ভালো কাজের বা গুণের প্রশংসা করি, তখন আমরা আল্লাহর সৃষ্টি এবং তার দান করা গুণেরই প্রশংসা করি। এটি আল্লাহকে দেওয়া প্রশংসার পরিপন্থী নয়, বরং তারই মহিমার একটি স্বীকৃতি। মূল বিষয় হল, মানুষের প্রশংসাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া উচিত নয় যেখানে তাকে আল্লাহর সমকক্ষ মনে হয় বা প্রশংসিত ব্যক্তির মধ্যে অহংকার জন্মায়। সীমার মধ্যে থেকে করা প্রশংসা ইসলামিক মূল্যবোধের অংশ এবং এটি ভালো কাজে উৎসাহ যোগায়।